আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিও ক্লাসে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের বল ও শক্তি প্রাথমিক ধারণা। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হবে শক্তির ধারণা, প্রকারভেদ, উৎস ও শক্তি সমস্যা। তো প্রথমে আমরা জানবো শক্তির ধারণা, শক্তি কাকে বলে, এবং প্রকারভেদগুলো জানবো শক্তির। তারপর জানবো যে শক্তির অন্যান্য শক্তিতে রূপান্তর। তোমরা দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি, তো এই রূপান্তরগুলিকে আমি তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো প্রথমেই চলে যাই শক্তির ধারণা। শক্তি কাকে বলে? কোনো কিছু করার সামর্থ্যকেই শক্তি বলে। আবার যদি বলি অন্যভাবে কাজ করার সামর্থ্যকেও শক্তি বলে। এই যে কাজ করার সামর্থ্যকেও শক্তি বলছে, সেজন্য কাজ আর শক্তির একক হচ্ছে কি একই। এসআই পদ্ধতিতে শক্তির একক হচ্ছে কি জুল। তো শক্তির ধারণা তোমাদের আমি দিলাম। এবার শক্তির প্রকারভেদগুলো জানবো। শক্তির প্রকারভেদে প্রথমেই আছে যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, সৌর শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, চৌম্বক শক্তি। এই শক্তিগুলোকে অন্যান্য শক্তিতে রূপান্তর এবং এই শক্তির যে সংজ্ঞাগুলো সেগুলো আমি তোমাদের খুব সুন্দরভাবে বলবো। আশা করি তোমরা সবাই মন দিয়ে শুনবে এবং তোমাদের খাতায় নোট করবে। তো শক্তির প্রকারভেদের মধ্যে প্রথমেই আসছে কি যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো বস্তু তার গতি, অবস্থা বা আকৃতির জন্য যে শক্তির অধিকারী হয় তাকে যান্ত্রিক শক্তি বলে। আবার এই যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, যেমন হচ্ছে স্থিতি শক্তি, স্থিতি ও কি গতি। স্থির শক্তি কাকে বলে আর গতি শক্তি কাকে বলে এটাও তোমাদের কিন্তু বিশেষভাবে জানা দরকার। স্থির শক্তি কাকে বলছে? যে অবস্থান ও আকৃতি পরিবর্তনের জন্য একটা স্থিতিশীল বস্তুর মধ্যে যে শক্তি জমা হয় তাকে স্থির শক্তি বলে। এবার গতি শক্তি কাকে বলে? গতি শক্তি হচ্ছে গতির জন্য, কোনো বস্তু তার গতির জন্য যে শক্তির অধিকারী হয় তাকে গতি শক্তি বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, দেখবে তোমরা লং জাম্প প্রতিযোগিতায় কি করবে, প্রতিযোগী দূর থেকে দৌড়ে আসে আর সেখানে একটা দাগ দেওয়া থাকে আর সেই দাগ থেকে তারা কি লাফ দিয়ে অনেক দূরে চলে যায়। তারা দৌড়ে কেন আসে? কারণ তারা সেই লাফ দেওয়ার যে শক্তিটা সেটা দৌড়ের মধ্য দিয়ে অর্জন করে। এটা হচ্ছে গতি শক্তির একটি উদাহরণ। এরপর এবার এই যে যান্ত্রিক শক্তি কাকে বলে এর প্রকারভেদ, যেমন স্থিতি শক্তি ও গতি শক্তি, তার উদাহরণগুলো আমরা জানলাম। এবার তার প্রকারভেদগুলো জানবো। তার হচ্ছে কি অন্যান্য শক্তিতে রূপান্তরগুলি জানবো। তো প্রথমে আমি লিখে রেখেছি যান্ত্রিক শক্তি কি তাপ শক্তিতে রূপান্তর। এবার তোমরা যদি দুটো হাতের তলকে কি পরস্পর ঘর্ষণ হয়ে গেল, যদি ঘর্ষণ করো, এটা একটা যান্ত্রিক শক্তি। এবার যদি এটা ঘর্ষণের ফলে কি হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এবার যান্ত্রিক শক্তি থেকে আমরা কি জানবো, শব্দ শক্তি। শব্দ শক্তি কিভাবে হচ্ছে? তোমরা বৈদ্যুতিক গিটার দেখেছো বা এমনি সাধারণত গিটারে কি তার দেওয়া থাকে, সেই তারগুলো যদি আমরা আঙুল দিয়ে নাড়াই তাহলে কি একটা শব্দের উৎপন্ন হয়। এখান থেকে কি হচ্ছে, আবার যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এবার আসছে কি চৌম্বক শক্তি। চৌম্বক শক্তি কি, তোমরা যদি একটা কি লোহার দণ্ডকে বা লোহার পেরেককে যদি চৌম্বকের সঙ্গে বারবার ঘষো, এটা কিন্তু একটা কি, এটা হচ্ছে এক ধরনের যান্ত্রিক শক্তি। এবার এই ঘষার ফলে কি হচ্ছে, সেই লোহাটাও দেখবে চৌম্বকে পরিণত হচ্ছে। তাহলে এখান থেকে যান্ত্রিক শক্তি থেকে আবার চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। তাহলে আমরা যান্ত্রিক শক্তির রূপান্তরগুলি জানলাম। যান্ত্রিক শক্তি থেকে কিভাবে তাপ শক্তিতে যায়, তারপর কিভাবে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, তারপর কিভাবে চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়। এরপর যে দ্বিতীয় প্রকারভেদ তাপ শক্তি। তাপ শক্তি কাকে বলে? এবার তোমরা দেখো যে যে শক্তি গ্রহণ করলে সাধারণত কি হয়, কোনো বস্তু উত্তপ্ত হয় বা গরম হয়। আবার যে শক্তি কি বর্জন করলে কোনো বস্তু কি ঠান্ডা হয়ে যায়, তাকে তাপ শক্তি বলছে। যেমন আমরা কি করি, তাপ দিয়ে বাষ্প পরিণত করে বাষ্প দিয়ে কি বাষ্প চালিত ইঞ্জিন পরিচালনা করি। এবার
তাপ শক্তিকে কিভাবে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হচ্ছে দেখো, যে যেমন হচ্ছে পেট্রোলিয়াম, কেরোসিন, এগুলা কি জ্বালিয়ে কি তাপ উৎপন্ন করা হয়, আর সেই তাপের সাহায্যে কি যানবাহন চলাচল করে, যেমন মোটর সাইকেল, অন্যান্য গাড়ি। তোমরা রাস্তাতে দেখে থাকো সবাই কি পেট্রোলিয়াম, ডিজেল, এগুলো কি কি করে, জ্বালিয়ে তাপ শক্তি উৎপন্ন করে এবং সেই তাপ শক্তির সাহায্যে তারা চলাচল করে বা যানবাহন করে। তো এখানে কি হচ্ছে, তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। এবার তাপ শক্তি থেকে আলোক শক্তিতে কিভাবে রূপান্তরিত হচ্ছে তোমরা দেখো। এবার যদি কি প্লাটিনিয়াম নামক এক তারকে তোমরা যদি কি করো, যদি সেটাকে উত্তপ্ত করো, তাহলে কি হয়, আলোর বিকিরণ হয়, সেখান থেকে আলো ছড়াচ্ছে। আমরা যখন কি করছি, একটা প্লাটিনাম তারকে উত্তপ্ত করছি, সেখান থেকে কি আলোর বিকিরণ আসছে, তো সেখান থেকে তাপ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এখানে আমরা জানলাম তাপ শক্তি থেকে আলোক শক্তি কিভাবে রূপান্তর হলো। তারপর জানবো শব্দ শক্তি। তোমরা দেখবে যদি উনুনে জল দাও, সেখানে নিচে তোমরা যদি জ্বালানি দিয়ে সেটাকে তাপ দাও, তাহলে দেখবে জলটা কি হিসির শব্দ করবে বা সরসর শব্দ করবে। এখানে কি হয়ে যাচ্ছে, তাপ শক্তি থেকে আবার শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে তোমরা দেখছি খুবই মজার জিনিস, একটা শক্তি থেকে অন্যান্য শক্তিতে আমরা কিভাবে রূপান্তর করছি। এবার কি এগুলার যদি তোমাদের মধ্যে কি হয়, পরীক্ষা কোশ্চিনে আসছে যে রূপান্তরের ব্যবহারগুলি বলো, তাহলে তোমরা কিভাবে বলতে পারবে যে তাপ শক্তি থেকে অন্যান্য শক্তিতে রূপান্তর করে সেই রূপান্তরের ব্যবহার আমাদের যে জীবনে তাদের ব্যবহারগুলো কিভাবে করবো। যেমন আমরা ডিজেল, পেট্রোল জ্বালিয়ে সেটাকে হচ্ছে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারছি। আবার প্লাটিনাম তারকে উত্তপ্ত করে আলোক শক্তিতে রূপান্তরিত করে সেই আলোর সাহায্যে আমরা অনেক কিছু করতে পারি। আবার শব্দ শক্তিতে রূপান্তর করতে পারি। এবার চলে আসি আলোক শক্তি। আলোক শক্তি কাকে বলে, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ রূপে কোনো বস্তুকে কি দৃশ্যমান করে। যে শক্তি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ রূপে কোনো বস্তুকে দৃশ্যমান করে, আবার কোনো মাধ্যমের মধ্য দিয়ে কি করে, সরল রৈখিক পথে চলে, সেই শক্তিকেই বলা হচ্ছে আলোক শক্তি। সেই আলোক শক্তিকে এবার কিভাবে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেটা আমরা জানবো। তো আলোক শক্তি থেকে তাপ শক্তিতে কিভাবে রূপান্তরিত হচ্ছে, লেজার রশ্মি যদি কোনো ধাতুর উপর পড়ে, সেই ধাতুটা কি উত্তপ্ত হয়ে যায়। এক্ষেত্রে কি হচ্ছে, সেই লেজার রশ্মি যে আলোটা ধাতুর উপর পড়ছে সেটা একটা আলোক শক্তি। এবার সেই আলোক শক্তিটা যখন গিয়ে কোনো ধাতুর উপর পড়ছে, সেই রশ্মিটা সেটা তাপ শক্তিতে কি রূপান্তর হয়ে যাচ্ছে। তারপর কি আসে, তড়িৎ শক্তি। এবার সেলেনিয়াম নামক এক ধরনের ধাতু আছে, সেই ধাতুর উপর যদি আমরা আলো দেই, সেটার উপর যদি আলো পড়ে, তাহলে সেটা কি হয়, সেখান থেকে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। তাহলে এখানে কি হচ্ছে, আলোক শক্তি থেকে আবার তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আবার কি রাসায়নিক শক্তি। এবার কি হচ্ছে, তোমরা দেখবে এটা খুবই মজার জিনিস, যখন আগে ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলতাম, তখন একটা দেখবে আলো এসে আমাদের উপর পড়ছে, একটা আলো, একটা ঝপ করে একটা আলো আমাদের উপর এসে পড়ছে, মনে হচ্ছে আলোর ইয়েতে আমাদের চোখটা বন্ধ হয়ে যাবে, এরকম অনেক সময় মনে হয়, তোমরা লক্ষ্য করবে। তো সেখানে কি হচ্ছে, যে আলোটা পড়ছে সেটা রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে সেখান থেকে কি ছবি তোলা হচ্ছে। তাহলে সেখানে কি হচ্ছে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো আলোক শক্তি এবং আলোক শক্তির রূপান্তরগুলো আমরা জানলাম। এবার জানবো শব্দ শক্তি। শব্দ শক্তি কাকে বলে, কোনো বস্তুর কি কম্পনের ফলে উৎপন্ন যে শক্তি জড় মাধ্যমে কি সঞ্চালিত হয়। একটা বস্তুর কম্পনের ফলে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, আবার সেই শক্তিটি জড় মাধ্যমে সঞ্চালিত হচ্ছে এবং যেটা কি আমাদের কানে অনুভূতির সৃষ্টি করে বা কি বলা হয় ইন্দ্রিয় গ্রাহ্য, তাকে কি বলা হয়, শব্দ শক্তি বলা হয়। তো শব্দ শক্তি থেকে অন্যান্য শক্তিতে রূপান্তর এবার জানবো। যেমন শব্দ শক্তিতে প্রথমে আছে যান্ত্রিক শক্তি। এবার দেখবে প্রচন্ড বিস্ফোরণের শব্দে যদি বোমাবাজি হয়, একটা ঘরের মধ্যে যদি বোমাবাজি হয় আর সেই ঘরের জানালাগুলো যদি কাঁচের হয়, দেখবে সেই প্রচন্ড বিস্ফোরণের আওয়াজে সেই কাঁচগুলো ভেঙে যায়। এখানে কি হচ্ছে, শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এরপর আছে তড়িৎ শক্তি। তড়িৎ শক্তিতে কিভাবে রূপান্তরিত হচ্ছে, আগে টেলিফোন দেখেছো তোমরা, বৈদ্যুতিক টেলিফোন, তার লাগানো থাকে, কিপ্যাড থাকে, সেখানে নাম্বার টাইপ করে আমাদেরকে ফোন করতে হয়।
সেই ফোনে যখন আমরা কথা বলি, সেই কথাগুলো কি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, তখন সেই কথাগুলো তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এক্ষেত্রে কি হচ্ছে, শব্দ শক্তি আবার তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবার কি, আর রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তিতে কিভাবে রূপান্তরিত হচ্ছে, প্রচন্ড যখন শব্দ হয় তখন কি এসিটিলিন গ্যাস, কার্বন এগুলো কি ভেঙে যায়, এর ফলে কি হচ্ছে, শব্দ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো শব্দ শক্তি এবার আমরা জানলাম, এবার জানবো তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি কাকে বলে প্রথমেই আমরা সেটা জেনে নেই যে তড়িৎ শক্তি কাকে বলে। বহিত কণার পরিবাহীর মধ্য দিয়ে পরিবহন কালে বা চলাচল কালে আমরা যে শক্তি পাই তাকে তড়িৎ শক্তি বলে। এবারে এই শক্তি অন্যান্য শক্তিতে রূপান্তরের কিছু উদাহরণ আমি তোমাদের আগে থেকেই লিখে রেখেছি। প্রথমেই আছে কি তাপ শক্তি, খুবই সহজ। যেমন আমরা যখন কি করি, বৈদ্যুতিক হিটার বা ইস্ত্রিতে যে কাপড় আয়রন করি আমরা, সেই ইস্ত্রি বা জল গরম করার ক্ষেত্রে হিটারে যখন আমরা কি করি, সেখানে তড়িৎ পাঠাই, সেখানে কি হয়, তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে আসে কি শব্দ শক্তি, না সরি, তারপর আসে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তির, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তির উদাহরণ মনে হয় তোমাদের ঘরেই এখন আছে, তোমরা মনে হয় ফ্যানের মধ্যেই আছো। বৈদ্যুতিক পাখায় আমরা যদি কি করি, তড়িৎ পাঠাই, তো সেই পাখাটা কি ঘুরতে থাকে, তাহলে এখানে কি হচ্ছে, তড়িৎ শক্তি থেকে আবার যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তারপর আছে আলোক শক্তি, এটাও তোমাদের সবার ঘরে ঘরে আছে। আলোক শক্তি কি, যদি আমরা কি বৈদ্যুতিক বাল্বে যদি আমরা আলো পাঠাই, তো সেখান থেকে আমরা অবশ্যই কি আলো পাই। তো এখানে কি হচ্ছে, তড়িৎ শক্তি থেকে আবার আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো তড়িৎ শক্তি ও তার রূপান্তরগুলি জানলাম, এবার জানবো রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি কাকে বলে, বিভিন্ন রাসায়নিক পদার্থের কি পরিবর্তনের ফলে বা বিক্রিয়া ঘটিয়ে যে শক্তি উৎপন্ন হয় তাকে রাসায়নিক শক্তি বলে। এবার রাসায়নিক শক্তির উদাহরণ হচ্ছে, যেমন রাসায়নিক শক্তিতে অন্যান্য শক্তির উদাহরণ হচ্ছে আমি লিখে রেখেছি, যেমন প্রথমেই আছে তাপ শক্তি। তাপ শক্তি কাকে বলে, তাপ শক্তির রূপান্তর কিভাবে হয়, যে আমরা যখন কি করি, দেশলাই জ্বালাই বা কি করি, আগুন জ্বালাই, সে হ্যাঁ দেশলাই জ্বালাই বা কি কয়লা জ্বালাই, কয়লা দেশলাই এগুলা জ্বালিয়ে কি হয়, তাপ উৎপন্ন হয়। এখান থেকে কি রাসায়নিক শক্তি থেকে তাপ উৎপন্ন হচ্ছে। আবার এগুলো জ্বালিয়ে কি হয়, আলো উৎপন্ন হয়। তো এখান থেকে আবার তাপ শক্তি থেকে আলোক শক্তিতেও রূপান্তরিত হয়ে যাচ্ছে। আর এবার হচ্ছে কি, এবার হচ্ছে তোমাদের শব্দ শক্তি। হ্যাঁ শব্দ শক্তি, এবার কি আলোক শক্তি, দুটোই জানলে। এবার তাপ শক্তি কি হয়, যে বৈদ্যুতিক কোষে তোমরা যদি তড়িৎ পাঠাও, তো তোমরা এবার কি দেখো, এবার যদি কোনো বাজি ফোটাও, পটকা বাজি এগুলো যদি ফোটাও কি হয়, সেখান থেকে শব্দের উৎপত্তি হয়। তো এখান থেকে কি হচ্ছে, যে রাসায়নিক শক্তি থেকে আবার শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো রাসায়নিক শক্তিতে তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তিতে কিভাবে রূপান্তরিত হয় তোমরা সেটা জানলে। এবার জানবো পারমাণবিক শক্তি। পারমাণবিক শক্তি কাকে বলে, প্রথমে পারমাণবিক শক্তিতে কাকে বলে হচ্ছে, বিভিন্ন হালকা পরমাণুর কি নিউক্লিয়াসগুলিকে আমরা যদি সংযুক্ত করি তাহলে একটা প্রবল শক্তির উৎপন্ন হয়। যেমন হাইড্রোজেনের একটা হালকা পরমাণু, সেটার যদি নিউক্লিয়াসগুলিকে আমরা যদি সংযুক্ত করি তাহলে প্রবল শক্তির উৎপন্ন হয়। এটাকে কি বলা হচ্ছে, যে এই শক্তি, যে শক্তির উৎপন্ন হয় তাকেই পারমাণবিক শক্তি বলছে। তো পারমাণবিক শক্তি কি, যখন পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয় তখন কি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। যখন পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় তখন কি হচ্ছে, সেটা পারমাণবিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার কি পারমাণবিক চুল্লিতে প্রচুর তাপ উৎপন্ন হয়, সেখান থেকে পারমাণবিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এরপর কি হচ্ছে, পারমাণবিক যদি বোমার বিস্ফোরণ হয়, সাধারণত যে কোনো বোমার বিস্ফোরণ হলে তোমরা দেখবে একটা প্রচণ্ড শব্দ হয়, সেক্ষেত্রে পারমাণবিক বোমার ক্ষেত্রে আরও প্রচণ্ড শব্দের উৎপত্তি হয়। সেজন্য পারমাণবিক শক্তি থেকে আবার শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে পারমাণবিক শক্তির সংজ্ঞা এবং তার অন্যান্য শক্তির রূপান্তরগুলি জানলে। এবার কি চৌম্বক শক্তি, একটা চৌম্বকের মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে তাকে সাধারণত চৌম্বক শক্তি বলে। তো আমরা শক্তির ধারণা জানলাম, শক্তির প্রকারভেদ এবং প্রকারভেদের সংজ্ঞাগুলি জানলাম, এবং সেই শক্তিগুলিকে কিভাবে অন্যান্য শক্তিতে রূপান্তরিত করা হয় সেগুলো বিষয়ে আমরা খুব ভালোভাবে জানলাম। আশা করি
তোমরা বাড়িতে খুব মন দিয়ে সেগুলিকে পড়বে। আর এরপর আসছি কি উৎস শক্তির উৎস ভেদে শক্তিকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস, আর একটা হচ্ছে নবীকরণযোগ্য শক্তির উৎস। তো অনবীকরণযোগ্য শক্তির উৎসগুলি কাকে বলা হয়? উৎসগুলি কি কি, বা এই উৎসগুলি কাকে বলা হয়? অনবীকরণযোগ্য শক্তি হচ্ছে যে শক্তিগুলিকে বারবার ব্যবহার করা যায় না, একবার ব্যবহার করলে কি শেষ হয়ে যায়, সেই শক্তিগুলি হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস। যেমন হচ্ছে কয়লা, তারপর হচ্ছে ডিজেল, কেরোসিন আর অন্যান্য। আর নবীকরণযোগ্য শক্তির উৎসগুলি কাকে বলছে? যে শক্তিগুলি একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় না, আবার সেগুলিকে কি ব্যবহার করা যায়, মানে এই শক্তির উৎসগুলি কোনোদিন শেষ হবে না, এগুলিকে নবীকরণযোগ্য শক্তির উৎস। যেমন এগুলো হচ্ছে সৌরশক্তি, তারপর হচ্ছে বায়ু শক্তি। তো শক্তির উৎস ভেদে সেগুলিকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটি হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস, আর একটা হচ্ছে নবীকরণযোগ্য শক্তির উৎস। এগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এরপর চলে আসব শক্তি সমস্যা কাকে বলে। তো এবারে আসি শক্তি সমস্যা কাকে বলে। পৃথিবীতে কি শক্তির বিপুল চাহিদা মেটাতে প্রচলিত শক্তির উৎস বা কি অনবীকরণযোগ্য শক্তির উৎস, যেগুলো হচ্ছে কয়লা, পেট্রোল, এগুলো কি বিপুল পরিমাণে ব্যবহার করা হচ্ছে। এই যে ব্যবহার করতে করতে এগুলোর কি ভান্ডার ধীরে ধীরে শেষ হয়ে আসছে, আর এই ভান্ডারগুলি যখন একদম শেষ হয়ে যাবে তখন পৃথিবী একটা কি খুব বড় বিপদ বা সংকটের মুখে পড়বে, সেটাকেই বলা হচ্ছে শক্তি সমস্যা। তো এই শক্তি সমস্যা এড়িয়ে যেতে আমাদের, বা এই শক্তি সমস্যা দূর করতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার, এগুলো তোমরা বইয়ে পড়বে, তোমাদের বইয়ে আছে, নোটবুকে আছে, টেক্সট বুকে আছে। এবং স্থিতিশক্তি বা গতিশক্তি, স্থিতিশক্তি ও গতিশক্তির মধ্যে পার্থক্য, এটিও পড়বে। নবীকরণযোগ্য ও অনবীকরণযোগ্য শক্তির মধ্যে পার্থক্য, এই 3টি পার্থক্য তোমরা কিন্তু খুব মন দিয়ে পড়বে। এবং এই অধ্যায়ের তোমাদের আরেকটি ভিডিও হবে শক্তি শৃঙ্খলের, সেই ভিডিওটি করে তোমাদের এই অধ্যায়টি আমি শেষ করব। আশা করি আজকের ভিডিওটি তোমাদের সকলেই ভালো লেগেছে, এবং এই ভিডিও দেখে যদি তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হও, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তবে অবশ্যই তোমরা নিচের কমেন্ট বক্সে জানাবে অথবা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবে। আসসালামু আলাইকুম।